দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম। গোবৎস পূজা, গরুর বাচ্চার পূজা কিভাবে। যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা, আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য, ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহীদের দাওয়াত দিবেন, ওইখানে আক্রমণ করবেন না। এটা কোরআনের নীতি। কথা বুঝতে পেরেছেন? সামনে শিরকের কি কথা কয় না, শিরকের কি আড্ডাখানা, আখড়া। কিন্তু ঐক্য বজায় রাখার জন্য, গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শিরক, এটা হারাম, এটা থেকে তোমরা বেঁচে থাকো, শুধু দাওয়াত দিবেন, আপনি আক্রমণ করবেন না। এটা কোরআনের বিধান। সুবহানাল্লাহ কইবেন না? এই চমৎকার ঘটনাগুলো আপনাদের শোনাইতে পারবো এরকম বিশৃঙ্খলা করলে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুবহানাল্লাহ পড়েন। আওয়াজ করে সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি। তারা বলে, মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না, তুমি যে কথা বলো আমরা তো শুনি না, তো কি করতে হবে? বনি ইসরাইল বলে, আমাদের মধ্য থেকে 70 জন নিয়ে যাইতে হবে তোর পারে। ওরা আয়েশা যদি কয় হ্যাঁ আমরা শুনছি, তাহলে বিশ্বাস করবো। কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাইল। এদের যে গোয়ার জাতি নাই, এত গোয়ার তুমি করেছো মুসা আলাইহিস সালামের সাথে। তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি, কি করব? 70 জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আসো, 70 জন আসো। 70 জন নিয়ে গেল। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন, আল্লাহ ওনাকে নবী বানালেন। মুসা আলাইহিস সালাম বললেন, হারুন খবরদার, বনি ইসরাইলের মধ্যে তাওহীদের বাণী প্রচার করবা, ঐক্য ধরে রাখবা, বিচ্ছিন্ন হতে দিবা না। চলে গেছে। এইদিকে বনি ইসরাইলের এক দুষ্ট লোক ছিল, নাম সামিরি। কি নাম? সামিরি। সে সবাইরে বলল তোমাদের স্বর্ণগুলো ফালাও। স্বর্ণগুলো ফেললো, বনি ইসরাইলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো। গোবৎস। কিসের বাচ্চা? দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম। গোবৎস পূজা, গরুর বাচ্চার পূজা কিভাবে। সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে, জিবরাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন, ওই ফেরেশতার পায়ের নিচে একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিল। সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে বেলকি দেওয়ার জন্য। স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুঁড়ে দেওয়া হলো, এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে। কি আসতেছে? সবাই তো অবাক। সামিরি বলে, আরে তোমরা যে 70 জন দিয়ে মুসা আলাইহিস সালামকে পাঠাইছো ওইদিকে, এত ঘুরতেছে, আল্লাহরে খুঁজে পায় না, আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে। নাউজুবিল্লাহ বলবেন না? তোমরা যে 70 জন দিয়ে পাঠাইলা, 70 জন নিয়ে মুসা আলাইহিস সালাম খালি ঘুরতেছে, আল্লাহরে পায় না। পাবে কেমনে? আল্লাহ তো নাউজুবিল্লাহ এটার ভিতরে। সিজদা দাও। এই সিজদা দিয়ে গেল। আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম বলেন, খবরদার, এটা সুস্পষ্ট শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না। খবরদার তোমরা থামো। কে শুনে কার কথা? এই যে যেমন এখন আপনারা আমার কথা শুনতেছেন না? শুনতেছেন? হারুন আলাইহিস সালাম বললেন, খবরদার, এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়ো না। তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ শিরক মাফ করে না। খবরদার শিরক করো না, আল্লাহরে ভয় করো। হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, শিরক করো না, আল্লাহরে ভয় করো। শুধু এতটুকুই তিনি বুঝালেন, দাওয়াতি কাজ পালন করলেন, কিন্তু প্রতিরোধ করেন নাই, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই, বাধা দেন নাই। কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। উনি ভাবলেন, আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি, আক্রমণ করি, ওরাও আমারে আক্রমণ করবে, ব্লাডশিট হবে, রক্তপাত। এমন অবস্থা হবে বনি ইসরাইলের মধ্যে, যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেলেক্ট দিয়ে পাঠিয়েছেন। তিনি ভাবলেন, আমি দাওয়াতি কাজটাই করি, এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি, কিন্তু প্রতিরোধ না করি। আমি যদি ঐক্য ধরে রাখতে পারি, বাকিটা আমার ভাই সামলে নেবে। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম প্রতিরোধ করলেন না। বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না, আক্রমণ করলেন না, শুধু দাওয়াত দিলেন। ইন দা মিন টাইম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন, দেখলেন বনি ইসরাইলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে। মুশরিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। রেগে প্রথমে বনি ইসরাইলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি ধরলেন। হারুন আলাইহিস সালামের দাড়ি আর চুল মেজাজি নবী ছিলেন। হারুন, তুমি কি করলা? তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কি করলা? তুমি থাকতে বনি ইসরাইল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায়? সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন, ইন্নী, কোরআন সাক্ষী, কোরআন থেকে কোট করছি, ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। ও আমার ভাই, আমার দাড়ি ধরবেন না, আমার মারবেন না। আমি ভয় করেছি, আমি ভয় পেয়েছি, না জানি আপনি বলেন তুমি কেন খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না, কেন মারামারি হলো, কেন রক্তপাত হলো, তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম? আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই? আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা, আমার কথা কি শোনো নাই? আপনি আমারে ধমকাবেন, এই জন্য আমি প্রতিরোধ করি নাই।
আক্রমণ করি নাই, গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ঐক্য ধরে রেখেছেন। মুসা আলাইহিস সালাম মুহূর্তেই সামিরীকে আক্রমণ করলেন, অ্যাটাক করলেন, শাস্তি দিলেন। মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। পুরো বনি ইসরাইলকে আবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত করলেন। পড়েন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাওহীদের দাওয়াত দিবেন, প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না। সুবহানাল্লাহ করবেন না?